যখনই আমি কোনো ভিডিও আপলোড করি না কেন, আমি দুই একটা কমেন্ট এরকম পাই যে আপু তুমি কি শুধু রিচ ফুড খাও আর ফাস্ট ফুডই খাও, তুমি কি সবজি খাও না, মাছ খাও না? সেই কমেন্টের রিপ্লাইগুলো আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এখানে আমি কিছু আলু নিয়ে নিলাম ডাল, নিয়ে নিলাম চাল। আজকে আমি একটু মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব, আলু ভাজি করব, আর ডাল রান্না করব, ভাত রান্না করব। আমি এখানে আলুগুলোকে ছিলে নিচ্ছি। আলুগুলো ছিলা হয়ে গেলে কয়েকটা আলু দিয়ে আমি আলু ভাজি কেটে নিব। আলুগুলো আমার ছিলা হয়ে গেছে। এখন আমি এখানে দেখো ভাজি কেটে নিয়েছি। এখন আমি এই আলু ভাজিগুলোকে ধুয়ে নিব। এর মাঝে আমি মুরগির মাংস রান্না করার জন্য আলুগুলোকে কেটে নিয়েছি আর মুরগিগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আচ্ছা, এবার আসি মূল কথায়। আমাকে কয়েকজন আপু কমেন্টে জিজ্ঞেস করেছে, দুই একজন আপু হবে, জিজ্ঞেস করেছিল আপু তুমি কি শুধু ফাস্ট ফুড আর রিচ ফুড এগুলি খাও? তোমাকে আমি বেশিরভাগ এগুলি আপলোড দিতে দেখি, কখনো তোমাকে আমি দেখি না শাকসবজি রান্না করতে, মাছ রান্না করতে। তুমি কি এগুলো খাও না নাকি? কেন খাবো না আপু, অবশ্যই আমি এগুলি খাই। কারণ তোমরা একটা জিনিস চিন্তা করো, সপ্তাহে কিন্তু 7 দিন, 7 দিনে কিন্তু একটা মানুষের পক্ষে কখনোই ভিডিও আপলোড করা সম্ভব নয়। ভিডিওগুলো শ্যুট করে সেগুলোকে এডিট করে প্রতিদিনের ভিডিও প্রতিদিনই দেওয়া সম্ভব নয়। আমি মাঝে মাঝে যেই রিচ ফুড খাবারগুলি রান্না করি সেগুলি আমি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করি, সেগুলোই তোমরা দেখতে পাও। আর আমি বাকি দিনের ভিডিওগুলো শ্যুট করি না, সেজন্য তোমরা সেগুলো দেখতে পাও না। আর শাকসবজি, হ্যাঁ আমি শাকসবজি খুবই কমই রান্না করি। যেহেতু আমরা বাসায় 2জন মানুষ, আমার হাজব্যান্ড আর আমি থাকি, তো আমি মাছের শাকসবজির এত ঝামেলা আমি করি না। আর মাছ আমি খাই, আমি মাছ যে খাই না সেটা বলবো না, অবশ্যই আমি মাছ খাই, কম আর বেশি খাই। ওই যে বললাম তোমরা দেখতে পাও না, কারণ আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন শ্যুট করি না বলে তোমরা দেখতে পাও না। আমি যতটুকু তোমাদেরকে দেখাই ততটুকুই তোমরা দেখতে পাও। এই জন্য তোমাদের হয়তো এটা ধারণা যে আমি বেশিরভাগ ফাস্ট ফুড, রিচ ফুড এগুলি হয়তো আমি বেশি খাই। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। আর শাকসবজিটা বেশি রান্না করা হয় না, কারণ এটা একটু ঝামেলার কাজ, এগুলি আমার কাছে মনে হয়। আমি একদম রান্না করার ক্ষেত্রে সিম্পল আর ইজি ওয়ে খুঁজি। আর যেহেতু আমার বাচ্চাটা খুবই ছোট, আমার বাচ্চাটা খুবই বিরক্ত করে, এজন্য আমি মানে শর্টকাট ওয়েতে, যত শর্টকাট ইজি ওয়ে আছে সেগুলোতেই রান্না করে ঝটপট আমি রান্নাঘর থেকে বের হয়ে যাই। এটা একটা সত্যি কথা। আর এটা সত্যি কথা, শাকসবজিটা আমি খুবই কমই রান্না করি। আমি এরপর থেকে চেষ্টা করব একটু সবজি রান্না করার, কারণ আমার মতে সকলেরই শাকসবজি খাওয়া উচিত। ভালো না লাগলেও একটু হলেও খাওয়া উচিত, খাওয়াটা দরকার। কারণ শাকসবজি শরীর ও স্বাস্থ্যের জন্য খাওয়াটা খুবই উপকার। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা